আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব গ্রহণের পর 5 মাস পূর্ণ করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকেই মিতব্যয়িতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারে জোর দিয়েছে বর্তমান সরকার। রাষ্ট্রীয় অপচয় রোধে প্রধানমন্ত্রী নিজে বাস করছেন নিজস্ব বাসভবনে, বহন করছেন ব্যক্তিগত জ্বালানি খরচও। মানবাধিকার রক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদার করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। কৃষি ও পরিবেশ রক্ষায় শুরু হয়েছে দেশব্যাপী 20,000 কিলোমিটার নদী খাল খনন এবং ঐতিহাসিক পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের কাজ। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে শিক্ষার্থীদের ফি হ্রাস এবং তৃণমূলের জন্য 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে সরকার। সরকারের এই 5 মাসের সামগ্রিক অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিত জানাতে আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন, প্রেস সচিব সালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকবেন। সরকারের সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করে দেশ জুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শিক্ষার্থীদের। কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে 2024 সালের 18 জুলাই রাজধানী ঢাকা সহ দেশ ছিল প্রায় অচল। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে সেদিন সাংবাদিক সহ অন্তত 31 জন নিহত হন। 2024-এর উত্তাল জুলাই নিয়ে রিশান নাসরুল্লাহর রিপোর্ট। 2024-এর 18 জুলাই দেশ জুড়ে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেদিন ঢাকাসহ দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। আন্দোলন দমনে অনির্দিষ্টকালের জন্য রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ডিএমপি। 18 জুলাই সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করতে শিক্ষার্থীদের সাথে যোগ দেয় সাধারণ মানুষ। কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের সময় রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। সাংবাদিক সহ নিহত হন 31 জন। এর মধ্যে রাজধানী ঢাকায় 24 জন। ফুঁসে ওঠে ছাত্র জনতা। রাজধানীর রামপুরায় বিটিভি ভবন এবং মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডাটা সেন্টার ও সেতু ভবনে দেয়া হয় আগুন। পরিস্থিতি বিবেচনায় 18 জুলাই জরুরি সংবাদ সম্মেলন ডাকেন ফ্যাসিস্ট সরকারের আইনমন্ত্রী আনিসুল হক। সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেয়। গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে তা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। ছাত্র আন্দোলনের মুখে 18 জুলাই সন্ধ্যায় সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য নতুন তারিখ দেয় চেম্বার আদালত। অন্যদিকে 19 জুলাই দেশে শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখা এবং গায়েবানা জানাজার কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bhnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।